নবীরে দেখছে, ওরা তো আর সাহাবী না। আবু জাহেল নবীরে দেখছে, ওতবা সাহেবা নবীরে দেখছে, ওরা তো আর সাহাবী না, কারণ ওরা ঈমানের হালতে দেখে নাই। আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী নবীর সাহাবীরা যারা ঈমানের হালতে আমার নবীরে দেখছে গো বাবা, তারা সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। ওই সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ কি বলে শুনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আরো জোরে বলেন। তাহলে নবীর সাহাবীরা যদি কোরআন গ্রহণ কইরা আল্লাহর কাছে দাবি হইতে পারে, এই কোরআন আমাদের গ্রহণ করার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাযিল করছেন ধরার লোকে। এই ১৫০০ বছরের ভিতরে অনেক ইসলাম বিদ্বেষীর আবির্ভাব হয়েছে, যারা চাইছিল কোরআনের ভুল ধরবে, যারা চাইছিল কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। একটা জের জবর লোকটারও কেউ পরিবর্তন ঘটাইতে পারে নাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহ যেভাবে নাজিল করছে এইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের বিরুদ্ধে গেছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার বেঈমানগুলা যারাই কোরআনের বিরোধিতা করছে, যুগে যুগে যারাই কোরআনি মাদ্রাসায় তালা লাগায় দিতে চাইছে, যুগে যুগে যারাই মসজিদগুলা দুল্লুজার দিয়ে ঘুরাইতে চাইছে, যুগে যুগে যারাই এক কোরআনের আলো চিরতরে নিভাইতে চাইছে, পারে নাই, ওদের ১৪ গোষ্ঠীর বাতি নিভাইয়া দিতে। কথা বলা ঠিক কিনা? ভবিষ্যতেও যদি কেউ কোরআনের বিরুদ্ধে লাগতে যায়, টিকতে পারবো? আরো জোরে বলেন, পারবো? আমরা বাগেরহাট থেকে স্পষ্ট জানাই দিতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলা ঠিক? আরো জোরে বলেন, ঠিক কিনা? যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমি যদি এক একটা ঘটনা তোমাদেরকে শোনাই, ঘন্টার পর ঘন্টা যাবে। আমি তোমাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, আমি সরাসরি আলোচনার দিকে